গাইস চলে আসলাম আমরা একটা নতুন ভিডিও নিয়ে। তো ভিডিওটি হবে আজকে কাওয়াসাকি ক্যালিপারের উপরে। এই গাড়িটির সমস্যা হচ্ছে গাড়িতে কারেন্ট নেই। নিয়ে আসার পরে দেখলাম যে কারেন্ট নেই, তো এনার যে কেন কারেন্ট নেই, কি কি সমস্যা, সেগুলো সবগুলোই তুলে ধরবে এবং আপনাদেরকে দেখাবো। আর তার আগে একটা সমস্যা হচ্ছে যে আহ, এর যে সমস্যার সমাধান করতে গেলে সবার আগে তার এর কোন কালারের কি কাজ সেটা বুঝতে হবে, যেহেতু এটা ওল্ড মডেলের গাড়ি, ঠিক আছে? এটাতে একটু মাথা লাগাতে হবে। আর আমাদের চ্যানেলে এই সবগুলোই রিয়েল ভিডিও দেখানো হয়। আমাদের ভিডিও দেখে আপনি যদি আপনার কোনো সমস্যার সমাধান করতে চান, ক্লিয়ার হয়ে যাবে। কারণ আমাদের আমাদের চ্যানেলে সকল সময় রিয়েল ভিডিও আপলোড করা হয়, ঠিক আছে? আর আমাদের এই একটাই ভিডিও দেখে আপনি আপনার সমস্যার সমাধান করতে পারেন। তো চলে আসুন, দেখা যাক কি সমস্যা আর কেন কারেন্ট দিচ্ছে না, সেটা আপনাদেরকে ফুল দেখাবো স্টার্ট করা পর্যন্ত। তো গাড়িটা আমাদের কাছে দিয়ে গেছে কাল রাতের বেলা, তো ভিডিওটা আজকে বানাচ্ছি। গাড়িটির সমস্যা ছিল, গাড়িটি স্টার্ট হচ্ছে না, গাড়িটির ফায়ার নেই প্লাগে, স্পার্ক প্লাগে, ঠিক আছে? তো হ্যাঁ, সমস্যা ছিল একটা জ্যাকে, এই যে জ্যাকটা যেরকম, এটা হচ্ছে সিরিয়াল জ্যাক, তো জ্যাকটা বাইরে বাইরে ছিল, কিন্তু এটা আমি শর্ট করেও লাগিয়ে দেখেছি, এটাতে তাও কোনো ফায়দা নেই, ঠিক আছে? মানে কারেন্ট নেই। তো কারেন্ট না থাকার আগে সবার আগে বুঝতে হবে আমাদের কোন লাইনটা কোন কাজে, ঠিক আছে? মানে কোন কালারের তারটা কোন কাজে ব্যবহার হয়, তো সেটা আগে বুঝতে হবে। তো সবার আগে সমস্যা আগে বুঝতে হবে যে কালার কোনটা কি কাজে। সবার আগে আমরা তারের কালারটা বুঝবো। তো তারের কালারটা হচ্ছে, এটা হচ্ছে মেন মানে কি স্টার্টিং কয়েলের যে লাইনটা, ঠিক আছে? আর এই আগেরদের গাড়ির যে আর্মিচার কয়েল গুলো, এগুলো স্টার্টিং কয়েল আলাদা হয়, লাইট কয়েল কিন্তু আলাদা হয়। সেজন্য আগে লাইনটা আগে বুঝতে হবে, ঠিক আছে? কারণ আমি যদি হেডলাইটের লাইন গুলো চেক করি, এখন কিন্তু লাইন আছে, কিন্তু আমার গাড়ি যেহেতু মানে স্টার্ট হচ্ছে না, তো আমার স্টার্টিং কয়েলটা আগে বুঝতে হবে। এই যে লাল কালারটা, এটা হচ্ছে স্টার্টিং কয়েলের লাইন। এই যে ম্যাগনেট থেকে কিন্তু, এই যে এটা হচ্ছে আর্মিচার কয়েলের জ্যাক, এই ম্যাগনেট থেকে ঘুরে, এই যে ঘুরে সিডের এই জ্যাক এসছে, এইখান থেকে কিন্তু বার হয়ে গেছে জ্যাকটা, এই কারণটাই থাকবে, ঠিক আছে? আর এই যে সাদার উপরে লাল পট্টি যেটা, এই যে এটা হচ্ছে পিক আপ কয়েল, ঠিক আছে? এটা হচ্ছে পিক আপ কয়েলের লাইন। আর এই যে কালোর উপরে হলুদ পট্টি, এটা আমরা সবাই জানি বাজাজের গাড়িগুলোতে এটা বডি লাইন হয়। এই যেমন আর্মিচার কয়েলেও কিন্তু এটা বডি লাইন আছে। আর আর এই যে কালো লাইন যেটা আর কি, টোটালি কালো, ফুল কালো, কালোটা কিন্তু এই যে হাই টেনশন কয়েল, এসটি কয়েলে যাচ্ছে। আর যে কালোর উপরে সাদা পট্টি যেটা, এটা কিন্তু ইগনিশন অফ করলে যেটা অফ হয়, গাড়িটা বন্ধ হয়, সেটা কিন্তু এই যে কালোর উপর হলুদ পট্টি, তো এটা হচ্ছে ইগনিশন লাইন, ঠিক আছে? আর আর্মিচার কয়েলের যে ছটি তার আছে, এই ছটি তারের লাইনটাও আমাদের বোঝার দরকার আছে, ঠিক আছে? কারণ এই সবগুলো ক্লিয়ার থাকলে তবেই কিন্তু গাড়িতে যে আসলে কি সমস্যা হচ্ছে, এই সমস্যাগুলো সমাধান হবে। তো এটা বললাম পিক আপ কয়েলের তার, এটা হচ্ছে ইগনিশন মানে কি স্টার্টিং কয়েলের তার। আর এটা হচ্ছে হেডলাইট, হলুদ কালার সচরাচর আমরা সবাই বুঝি, হলুদ মানে হেডলাইট। আর আর এই যে ব্লুর উপরে সাদা পট্টি যেটা, এটাও কিন্তু হেডলাইটের তার, বাজাজে কিন্তু এটা ভুললে হবে না। আর এটা তো বডি লাইন বললাম। আর এই যে হালকা সবুজ যেটা, এটা হচ্ছে এই যে মিটারটা স্টার্ট করলে চলে না, দেখায় আরপিএম যেটা, এটা হচ্ছে আরপিএম এর তার। অন্যান্য গাড়ি আরপিএম এর লাইন থাকে সিডিআই থেকে, কিন্তু এই গাড়িটা কিন্তু আর্মিচার থেকে ডাইরেক্ট। চলুন আমি একবার চেক করে দেখাই যে লাইনটা কেন নেই। আমি তো সমস্ত কিছু চেক করেছি, কিন্তু এটা একবার চেক করা হয়নি, ঠিক আছে? এটাও একবার চেক করে দেখাবো যে স্টার্টিং কয়েল থেকে লাইনটা বার হচ্ছে কিনা, ঠিক আছে? কারণ স্টার্টিং কয়েল থেকে লাইন না বার হলে কিন্তু এটা চাবিও অফ করা আছে, অন করে দিলাম। স্টার্টিং কয়েল থেকে লাইন যদি না বাড়ায়, সেক্ষেত্রে গাড়ি স্টার্ট হবে না, আমরা শত চেষ্টা করার পরেও। এখানে কিন্তু কোনো ফায়ার নেই, ঠিক আছে? কারণ স্টার্টিং কয়েলের লাইনটা যদি বডি লাইনে ধরায়, কিন্তু একটু হালকা চিরিক মারবে আর কি, যেমন আর কি শর্ট সার্কিট হলে যেমনটা হয়, ফায়ার মারবে। তো ফায়ার নেই, তো এটা ফায়ার নেই সেটা চেক করার জন্য আমাদের
ম্যাগনেটটা খুলে নিতে হবে, যেহেতু স্টার্টিং কয়েল থেকে লাইন বার হচ্ছে না। ঠিক আছে, কথা হচ্ছে স্টার্টিং কয়েল থেকে লাইন বার হচ্ছে না। স্টার্টিং কয়েলটা আমাদের দেখতে গেলে ম্যাগনেটটা খুলতে হবে, আর ম্যাগনেটটা খুলতে গেলে আমাদের গিয়ার লিভার বা সমস্ত কিছু খুলতে হবে। কিন্তু এর যে গিয়ার লিভারটা আছে ঝালাই করা গিয়ার শ্যাফটের সঙ্গে। আগের যে পুরোনো গাড়িগুলো এই ধরনের সমস্যা হয়ে থাকে সচরাচর। তো অনেক মিস্ত্রি ভাইরা কি করে, গিয়ার শ্যাফট বা গিয়ার লিভার না বদলে কি করে দুটো একসঙ্গে ঝালাই মেরে দেয়। এটাতেও সেই সেম জিনিস করা আছে। ম্যাগনেট কয়েল খুলতে গেলে আমাদের সবার আগে এইখান থেকে গ্রাইন্ডার দিয়ে কেটে নিতে হবে। ঠিক আছে, মানে আর কি গিয়ার শ্যাফটটা, তা নাহলে খুলবে না, যেহেতু এটার কোনো বোল্ট নেই। ঠিক আছে, এটার কোনো বোল্ট নেই, শুধু ঝালাই করা। তো চলুন এটা কেটে খুলে নেওয়া যাক, তারপরে বাকিটা দেখাবো। তো ম্যাগনেট কভারটা খুলে ফেলেছে। হ্যাঁ, খোলার আগে কি করতে হয়েছে, আমাদের ফুটেজটাও কিন্তু কাটতে হয়েছে এবং গিয়ার শ্যাফটটাও। এর তো একটাই ফুটেজ এই মাথা থেকে ও মাথা, একটা রডের উপরে। তো এটাও কাটতে হয়েছে এই কারণেই, এটাও হচ্ছে ঝালাই করা আছে বডির সঙ্গে। ঠিক আছে, আর এটাও ঝালাই করা ছিল যেহেতু কাটেছে। আর এইরকম ধরনের ওল্ড মডেলের গাড়িতে এই ধরনের কেসগুলো সকল সময় প্রায় দেখতে পাই আমরা। তো ম্যাগনেট কভার তো খুলে ফেলেছে, এবার ম্যাগনেটটা খুলবো আর বাকি প্রসেসটা দেখাবো। ঠিক আছে, চলো খুলে দেখা যাক। হ্যাক সেগমেন্ট হ্যাক আমি যাতে জানতে পারবো হেলমেটে বেল লাগা নালে ওর জন্য ফাইন না হলো ওইটা গেছে খারাপ মারা হেলমেটে কি গন্ধ হচ্ছে ওই রকম গন্ধ বের হয় ওই হেলমেটের থেকে নতুন 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 না রাং কাতল এটার যে সমস্যা ছিল এটা নষ্ট হয়ে গেছে এই কয়েলটা। তো এটার জন্য আমি একটা নতুন আনিয়ে নিয়েছি। এটা লাগিয়ে এবার দেখবো ফায়ারটা আসছে কিনা। তো লাগিয়ে দেখা যাক।
4/12/2024 বুধবার অর্থাৎ আগামীকাল বুধবার ঠিক বিকাল 3 ঘটিকায় কর্মক্ষেত্র প্রাঙ্গণে উপস্থিত থাকিবার জন্য আহ্বান করা হচ্ছে। এবারে দেখাবো ফায়ারটা দিচ্ছে কি। হালকা হালকা কিন্তু ফায়ার দিচ্ছে, ঠিক আছে, আর আগে কিন্তু মোটা দিচ্ছিল না। এবারে প্লাগ, স্পার্ক প্লাগের যে ওয়্যারটা আছে তাতে দেখাবো এটা জুড়ে। আর এটা হচ্ছে আউটপুটের ওয়্যার, ঠিক আছে। ঠিক আছে, এরকম ফায়ার দেবে। দেখুন এবার প্লাগের মাথায় ফায়ার দিচ্ছে। তো এবার লাগিয়ে একবার স্টার্ট করে দেখাবো। এই ট্যাঙ্কি লাগিয়ে নিয়েছি এবার। ঠিক আছে, তো এই হচ্ছে সমস্যার সমাধান। কারণ আগে কালারের ব্যাপারটা বুঝতে হবে, ওয়ারিংটা বুঝতে হবে, তারপরে কাজ করতে হবে। তাহলে কি হবে, কাজটা ইজি হয়ে যাবে। তখন আমরা কালারের কাজ বুঝবো, মানে এই তারে যেমন যখন আমরা কাজ বুঝতে পারবো যে এই তারটার এই কাজ, এটা চেক করলে এটা ক্লিয়ার হবে, তখন এই সমস্যার মানে এই ধরনের সমস্যার সম্মুখীন হতে হবে না। তো এই ভিডিওটা এই পর্যন্তই। আমাদের ভিডিও ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক করতে ভুলবেন না, আর অপেক্ষা করুন পরের ভিডিওর জন্য। ধন্যবাদ।